পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গে একমাত্র যোগা মেডিকেল কলেজ যোগাশ্রীর গত বছরে কাট অফ কত ছিল? জেবি রয়ে লাস্ট 3 বছরে কাট অফ কত ছিল? প্রাইভেট আয়ুর্বেদিক পড়তে কত মার্কস দরকার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা তোমাদের এক্সপেক্টেড মার্কস জানো এবং তোমরা নিট 2025 দিয়ে আয়ুষ কাউন্সিলিং এর থ্রুতে এবছর তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা অলরেডি জানো যে আয়ুষ কাউন্সিলিং এর থ্রুতে 4টে কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। প্রথম আয়ুর্বেদিক, সেকেন্ড হোমিওপ্যাথি, থার্ড উনানি মেডিসিন এবং ফোর্থ যোগাশ্রী মেডিকেল কলেজ, যেটা যোগা রিলেটেড এবং পূর্ব ভারতের একমাত্র যোগা কলেজ, যোগা মেডিকেল কলেজ যোগাশ্রী। এবার আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কটা আছে। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা, সেটা হচ্ছে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজে স্টেট কোটার সিট সংখ্যা হচ্ছে 64। এই যে 64 সিট সংখ্যা, এই সিট সংখ্যাকে আমরা দেখে নেই যে ওবিসি কত, জেনারেল কত, এসসি কত, এসটি কত। দেখো, জেবি রয় মেডিকেল কলেজে ইউআর সিট সংখ্যা হচ্ছে 26টা, ইডব্লিউএস 6টা, এসসি 13টা, এসটি 4টে, ওবিসি 6টা, ওবিসি বি 4টে, ইউআর পিডব্লিউডি 2টো এবং এসসি পিডব্লিউডি 1টা। এইটা হচ্ছে জেবি রয়ের সিট ম্যাট্রিক্স। একমাত্র সরকারি আয়ুর্বেদিক কলেজ পশ্চিমবঙ্গে হচ্ছে জেবি রয় এবং এর কাট অফ যথেষ্ট হাই থাকে। প্রথমে সবাই আয়ুর্বেদিকটা চুজ করে এবং তোমরা জানোই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি আয়ুর্বেদকে প্রমোট করছে, তো আয়ুর্বেদের ডিমান্ডও অনেকটাই বেশি। তাহলে দেখা যাক যে আয়ুর্বেদ, জেবি রয় আয়ুর্বেদে কাট অফ কত গেছিল 2024 সালে। দেখো, রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 যারা মনে করছো যে আয়ুষ কাউন্সিলিং এর থ্রুতে আমরা জেবি রয়ে ভর্তি হব, তারা প্রথম রাউন্ডে জেবি রয়কে চুজ করবে, কারণ পরবর্তী রাউন্ডে কাট অফ তো অনেকটাই বেড়ে যায়। দেখো, রাউন্ড 1-এ জেনারেল ডে কাট অফ গেছিল 81,828, মার্কস ছিল 596, ওবিসি এ গেছিল 95,540, মার্কস ছিল 584, ওবিসি বি গিয়েছিল 99,784, মার্কস ছিল 581, ইডব্লিউএস গেছিল 1,75,839, মার্কস 521, এসসি গেছিল 2,37,855, মার্কস 480, এসটি গেছিল 60,69,681, মার্কস 251। এবার তোমরা যখন রাউন্ড 1 থেকে রাউন্ড 2 এ যাচ্ছ, তখন দেখো কাট অফটা কতটা বেড়ে যাচ্ছে। রাউন্ড 2 এ জেনারেল ডে কাট অফ গেছিল 64,079, মার্ক ছিল 612, ওবিসি এ গেছিল 65,149, মার্ক ছিল 611, ওবিসি বি এ গেছিল 89,705, মার্কস ছিল 589, ইডব্লিউএস এ কোনো সিট ফাঁকা ছিল না, এসসি তে গেছিল 2,27,761, মার্কস ছিল 485, এসটি তে গেছিল 8,03,628, মার্কস ছিল 241। এবার চলে এসো রাউন্ড 3 কাট অফ। রাউন্ড 3 তে জেনারেল কাট অফ গেছিল 78,771, 599, ওবিসি বি এ গেছিল 67,497, মার্কস ছিল 591, এসটি তে গেছিল 2,34,405, মার্কস ছিল 480। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে রাউন্ড 1-এ বেসিক দূর পর্যন্ত র্যাঙ্কওয়ালা জেবি রয় পেতে পারো, কিন্তু তোমরা যখনই রাউন্ড 2 বা রাউন্ড 3 তে যাচ্ছ, তখন কাট অফটা ইনক্রিজ করে যাচ্ছে। তাই আমার সাজেশন হলো, যারা জেবি রয় নিতে চাইছো প্রথম রাউন্ডে দিয়ে দাও। এবার দেখা যাক 2023 সালে কাট অফ কত ছিল জেবি রয়। 2023 সালে জেনারেল র্যাঙ্ক গিয়েছিল 66,192, মার্কস ছিল 547, ওবিসি এ গেছিল 74,359, মার্কস ছিল 537, ওবিসি বি ছিল 71,695, মার্কস 541, ইডব্লিউএস 1,02,558, মার্কস 507, এসটি থেকে ছিল 1,99,188, মার্কস 422, এসটি থেকে ছিল 9,20,535, মার্কস 140। এরপরে চলে আসা রাউন্ড 2 এর 2023 সালের কাট অফ। রাউন্ড 2 এ জেনারেল গিয়েছিল 55,547, মার্কস 561, ওবিসি এ গেছিল 63,121, মার্কস 550, ওবিসি বি গেছিল 61,485, মার্কস 553, ইডব্লিউএস গেছিল 1,09,167, মার্কস 499, এসসি গেছিল 2,03,630, মার্কস 419। এবং রাউন্ড 3 তে জেনারেলে কাট অফ গেছিল 53,415, 562 মার্কসে, ইডব্লিউএস এ 1,16,027, মার্কস গেছিল 497, এসসি তে গেছিল 2,05,443, মার্কস ছিল 418। এবং ওবিসি এ, ওবিসি বি, এসটি এদের রাউন্ড 3 তে কোনো সিট ফাঁকা ছিল না। এরপরে চলে আসা যাক 2022 সালে জেবি রয়ের কাট অফ কত ছিল। 2022 সালে জেবি রয় রাউন্ড 1-এ জেনারেলে কাট অফ গিয়েছিল 56,997, মার্কস ছিল 538, ওবিসি এ গিয়েছিল 62,996, নাম্বার ছিল 529, ওবিসি বি গিয়েছিল 1,03,000,
319, মার্কস ছিল 476। ইডব্লিউএস গেছিল 96,692, মার্কস ছিল 484। এসসি গেছিল 1,91,298, মার্কস ছিল 389। এসটি গিয়েছিল 9,83,888, মার্কস ছিল 101। রাউন্ড 2 এ জেবি রয়ে জেনারেলদের কাট অফ গেছিল 58,401, মার্কস ছিল 535। ওবিসি এ গেছিল 65,545, মার্কস ছিল 525। ওবিসি বি গেছিল 93,742, মার্কস ছিল 487। ইডব্লিউএস এ গেছিল 1,25,193, মার্কস ছিল 451। এসসিতে গেছিল 1,91,298, মার্কস ছিল 389। এসটিতে গেছিল 9,83,883, মার্কস ছিল 101। এবং মপ আপ রাউন্ডে শুধুমাত্র জেনারেল, ওবিসি বি এবং এসসি গেছিল। জেনারেল মপ আপে কত দূর গেছিল? 1,225, মার্কস ছিল 480। ওবিসি বি গেছিল 1,83,544, মার্কস ছিল 432। এসসি গেছিল 2,09,576, মার্কস ছিল 374। এইটা হলো গত 3 বছরে জেবি রয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের কাট অফ। যারা চাইছো যে আমরা জেবি রয়ে ভর্তি হব, তাদেরকে একটা বন্ড সাইন করতে হয়, যাতে তারা যদি মনে করে যে আমরা পরের বছর নিট দেবো এবং এমবিবিএস পেয়ে যাব এবং আমরা জেবি রয় স্টেট কোটাটার সিটটা ছেড়ে দেবো, তাহলে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা দিতে হবে। এরপরে চলে আসা যাক যে ওয়েস্ট বেঙ্গলের দুটো প্রাইভেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে। সেই প্রাইভেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর নাম হচ্ছে রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল এবং বেল্লেশঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদ কলেজ অ্যান্ড হসপিটাল। এই দুটো প্রাইভেট কলেজে 3টে সিট থাকে, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা সিট, একটা থাকে ম্যানেজমেন্ট কোটা সিট, আর একটা থাকে স্টেট কোটা সিট। যারা মার্কসটা তোমরা জেবি রয় পাচ্ছ না, কিন্তু তোমরা চাইছো যে আয়ুর্বেদেই ভর্তি হবে, তারা স্টেট কোটা সিটটা চুজ করবে কাউন্সিলিং এ। আমরা তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু হেল্প করে দেবো। তার জন্য নিচের দেওয়া নাম্বারে তোমরা কল করবে এবং আমাদের নিট কাউন্সিলিং সাপোর্ট গ্রুপে বিনামূল্যে জয়েন করো। তাহলে এবার দেখা যাক রঘুনাথ আয়ুর্বেদিক মহাবিদ্যালয় এবং হসপিটালে এআইকিউ এর সিট হচ্ছে 6টা, ম্যানেজমেন্ট কোটা সিট হচ্ছে 17টা, স্টেট কোটা সিট হচ্ছে 17টা। বেল্লেশঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদ কলেজ অ্যান্ড হসপিটালে অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে 8টা, ম্যানেজমেন্ট কোটা সিট হচ্ছে 23টা, স্টেট কোটা সিট হচ্ছে 23টা। এবার দেখে নেওয়া যাক যে স্টেট কোটার যে 23টা এবং 17টা সিট আছে, তার মধ্যে জেনারেল কোটা, এসসি কোটা, এসটি কোটা, ওবিসি এ কোটা, ওবিসি বি কোটা। রঘুনাথে জেনারেল সিট আছে 7টা, ইডব্লিউএস 2টো, এসসি 4টে, এসটি 1টা, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টা এবং ইউআরপিডব্লিউডির কোনো সিট নেই। বেল্লেশঙ্করপুরে জেনারেল সিট আছে 10টা, ইডব্লিউএস 2টো, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো এবং ইউআরপিডব্লিউ 1টা সিট। তাহলে এই সিটে তোমরা যখন কাউন্সিলিং করবে, তোমাদের যদি নাম্বারটা একটু কম থাকে, তখন তোমরা স্টেট কোটা সিটটা ফিল আপ করবে। এবার দেখে নেওয়া যাক যে এই যে স্টেট কোটায় 2024 সালে এই যে দুটো প্রাইভেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ আছে, তাদের কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত দূর পর্যন্ত গিয়েছিল সেটা দেখে নেওয়া যাক। দেখো, রঘুনাথে জেনারেল গেছিল 4,15,463, কত মার্কসে গেছিল? 380। ওবিসি এ গেছিল 3,65,231, ওবিসি বি গেছিল 5,81,697, মার্কস কত ছিল? 309 ওবিসি বিয়েতে ভর্তি হতে পেরেছিল। এসসি গেছিল 9,58,195, এসটিতে কোনো কেউ ভর্তি হয়নি। ইডব্লিউএস গেছিল 5,83,318, কত মার্কসে গেছিল? 310। এবার চলে আসো বেল্লেশঙ্করপুরে যে প্রাইভেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ আছে, তার স্টেট কোটায় কত দূর পর্যন্ত গিয়েছিল? ইউআরএ গেছিল 3,25,899, কত মার্কসে গেছিল? 423। ওবিসি এ গেছিল 11,88,967, কত মার্কস? 158। ওবিসি বি এ গেছিল 5,24,477, এসসি গেছিল 5,44,384, এসটি গেছিল 10,88,362। তাই যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এত দূর পর্যন্ত গেছে, তারা কিন্তু এবছর কাউন্সিলিংটা ঠিকভাবে করবেন। এরপরে চলে আসা যাক আমাদের উনানি মেডিসিন যেটা আছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট উনানি মেডিসিন যেটা আমাদের পড়ানো হয়, সেই উনানি মেডিসিন কলেজকে নিয়ে। তো আমাদের যে উনানি মেডিসিন যে কলেজটা আছে, তার নাম হচ্ছে দ্য ক্যালকাটা উনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে 3টে ধরনের সিট থাকে, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, একটা হচ্ছে স্টেট কোটা। অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে 6টা, ম্যানেজমেন্ট কোটা সিট হচ্ছে 17টা, স্টেট কোটা সিট হচ্ছে 17টা। এবার দেখে নেওয়া যায় যে স্টেট কোটা যে 17টা সিট আছে, সেই 17টা সিটের মধ্যে জেনারেল কোটা, ইডব্লিউএস কোটা, এসসি কোটা, এসটি কোটা, ওবিসি এ কোটা, ওবিসি বি কোটা। দেখো, ক্যালকাটা উনানি কলেজে জেনারেল হচ্ছে 7টা, ইডব্লিউএস হচ্ছে 2টো, এসসি হচ্ছে 4টে, এসটি হচ্ছে 1টা, ওবিসি এ হচ্ছে 2টো, ওবিসি বি হচ্ছে 1টা।
এবার দেখে নেওয়া যাক 2024 সালে স্টেট কোটা কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। তাই তোমরা যারা ভাবছো যে উনানি মেডিকেল কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, তারা এই যে র্যাঙ্কের মধ্যে তোমরা যদি থাকো, তাহলে এবছর অবশ্যই প্রথম রাউন্ডে উনানিটা দিয়ে দেবে। তো দেখে নেওয়া যাক র্যাঙ্ক কত দূর গিয়েছিল। জেনারেলের ক্ষেত্রে গিয়েছিল 11,42,078, ওবিসি এর ক্ষেত্রে গিয়েছিল 13,72,397, এসটির ক্ষেত্রে গিয়েছিল 12,62,826 এবং এসসি, ওবিসি বি, ইডব্লিউএস এ রাউন্ড 3 পর্যন্ত কোনো কেউ অ্যাডমিশন নেয়নি। তাই তোমরা যারা চাইছো যে এবছরে ভর্তি হয়ে যাবে, তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও এই রেঞ্জের মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে। এরপরে চলে আসা যাক পশ্চিমবঙ্গের এবং তথা পূর্ব ভারতে একমাত্র যোগা মেডিকেল সায়েন্স যেটা গভর্নমেন্ট, সেই কলেজটার নাম যে যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা বেলুর হাওড়াতে অবস্থিত এবং এটা 2023 সালে প্রথম খুলেছিল এবং পূর্ব ভারতের মধ্যে এটা প্রথম। তাই এই কলেজে যারা ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই ঠিকভাবে কাউন্সিলিংটা করবে। এই কলেজের সিট সংখ্যা হচ্ছে মাত্র 50টা। তবে দেখে নেওয়া যাক যে 50টা সিটের মধ্যে জেনারেল কতা, এসসি কতা, এসটি কতা, ওবিসি কতা। দেখো, যোগাশ্রী কলেজে জেনারেল সিট সংখ্যা 21টা, ইডব্লিউএস 5টা, এসসি 10টা, এসটি 3টে, ওবিসি এ 5টা, ওবিসি বি 4টে এবং ইউআর, পিডব্লিউডি এবং এসসি 1টা করে সিট আছে। যোগাশ্রী মেডিকেল কলেজে 2023 সালে প্রথমে খুলেছিল এবং এইটা 2023, 2024 এবং 2025 এই 2025 সালে নিচে দিয়ে তোমার 3 নম্বর ব্যাচ ঢুকতে চলেছে। তো 2024 সালে থেকে আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করবো 2023 সালে যোগাশ্রী কাট অফ কত গিয়েছিল। দেখো, নতুন কলেজ ছিল, এই বছরে কেউ সেরকম ভাবে ইন্টারেস্ট দেখায়নি, তাই যোগাশ্রী কাট অফটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো দেখে নেওয়া যাক 2023 সালে যোগাশ্রী কাট অফ কত ছিল। দেখো, রাউন্ড 1-এ জেনারেল গিয়েছিল 3,83,578, মার্কস ছিল 317। ওবিসি এ গিয়েছিল 5,98,562, মার্কস ছিল 235। ওবিসি বি তে কেউ ভর্তি হয়নি প্রথম রাউন্ডে। ইডব্লিউএস ছিল 4,45,571, মার্কস ছিল 291। এসসি তে গিয়েছিল 10,79,752, মার্কস ছিল 107। এসটি তে কেউ ভর্তি হয়নি। রাউন্ড 2-এ জেনারেল গিয়েছিল 1,81,243, মার্কস ছিল 436। ওবিসি এতে গিয়েছিল 3,09,943, মার্কস ছিল 357। ওবিসি বি তে গিয়েছিল 2,70,660, মার্কস ছিল 375। ইডব্লিউএস এ গিয়েছিল 6,97,993, মার্কস ছিল 207। এসসি তে গিয়েছিল 5,21,921, মার্কস ছিল 258। এরপরে চলে যাওয়া যাক রাউন্ড 3-তে যোগাশ্রী মেডিকেল কলেজে কাট অফ কত গেছিল। রাউন্ড 3-তে জেনারেল গেছিল 3,21,108, মার্কস ছিল 346। ওবিসি এতে গেছিল 6,51,922, মার্কস ছিল 216। ওবিসি বিতে কেউ ভর্তি হয়নি। ইডব্লিউএস এ রাউন্ড 3-তে গেছিল 4,01,997, মার্কস ছিল 305 এবং এসসিতে গেছিল 11,54,479, মার্কস ছিল 116 এবং এসসিতে কেউ অ্যাডমিশন নেয়নি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যোগাশ্রী যোগাতে 2023 সালে কাট অফটা অনেকটা দূর পর্যন্ত গেছিল। এবার তোমরা দেখো 2024 সালে এই কম্পিটিশনটা কত বেড়ে গেছিল, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে। তো 2024 সালে যোগাশ্রী যোগাতে কাট অফটা অনেকটা হাই গেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জেনারেলে গেছিল 2,12,557, মার্কস ছিল 491। ওবিসি এতে গেছিল 3,46,885, মার্কস ছিল 417। ওবিসি বিতে গেছিল 3,86,689, মার্কস ছিল 393। ইডব্লিউএস এ গেছিল 3,83,360, মার্কস ছিল 247। এসসি তে গেছিল 3,82,053, মার্কস ছিল 396। এসটিতে গেছিল 11,10,991, মার্কস ছিল 170। এবার চলে আসে রাউন্ড 2। রাউন্ড 2 এ জেনারেল কাট অফ গেছিল 1,11,084, মার্কস ছিল 571। ওবিসি এতে গেছিল 1,14,483, মার্কস ছিল 569। ওবিসি বি তে গেছিল 1,74,203, মার্কস ছিল 522। ইডব্লিউএস এ গেছিল 5,85,747, মার্কস ছিল 310। এসসি তে গেছিল 2,85,591, মার্কস ছিল 448। এসটি তে গেছিল 7,52,740, মার্কস ছিল 255। রাউন্ড 3-তে জেনারেলে কাট অফ গিয়েছিল 1,55,013, মার্কস ছিল 536। ওবিসি এ এবং ওবিসি বি কোনো সিট ফাঁকা ছিল না।
ইডব্লিউএস এ গেছিল 4,66,475, মার্কস ছিল 357। এসসি তে গেছিল 3,12,302, মার্কস ছিল 433। এসটি তে গেছিল 7,52,740, মার্কস ছিল 255। তাহলে তোমরা বুঝতেই পারছো, যারা আয়ুর্বেদ জেবি রয়ে ভর্তি হতে চাইছো এবং যারা যোগাশ্রী যোগাতে ভর্তি হতে চাইছো, তারা প্রথম রাউন্ডে তোমরা চয়েসটা ফিল আপ করবে। এবং তোমরা চয়েস ফিলিং কেমন করে করবে এবং তোমাদের মার্কস ওয়াইজ তোমরা কোন কলেজ পাবে তার একটা প্রেডিকশন, এবং আমরা কেমন করে চয়েস ফিলিংটা করবো, সব কিছুর জন্য আই নিট গুরুর মেডিকেল টিমের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিট 2025 কাউন্সিলিং সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমাদের নিচের দেওয়া নাম্বারে এবং কন্ট্যাক্ট করো, এবং নিচে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন করো। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমি অলরেডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নিয়ে লাস্ট 3 বছরে কাট অফ রিলেটেড সব কিছু এবং কোন কলেজে কটা সিট সব কিছু আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওটা অবশ্যই চেক করো। এছাড়া সেমি গভর্নমেন্ট এমবিবিএস কলেজ এবং প্রাইভেট বিডিএস, সেমি গভর্নমেন্ট বিডিএস সব কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।